রান্না তো আমরা সবাই কম বেশি পারি, কিন্তু সঠিক নিয়মে রান্নাটা কয়জনা পারে। আজকে আমি চিলি চিকেনের রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তা চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি হাড় ছাড়া আধা কেজির মতন মাংস নিয়েছি। তা মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি আদা আর রসুনের পেস্ট, কালো গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর চায়ের চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে মশলা দেওয়ার পর্বটা শেষ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা হাত ব্যবহার না করলে সেক্ষেত্রে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাতের চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। তা আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম, মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল, আর এক টুকরো করে মাংস আমি তেলে ছেড়ে দিচ্ছি। অনেক ভাই বোনেরা ভাবতে পারেন এখানে মাংস দেওয়ার সাথে সাথে ফেনা ফেনা হয়ে যাচ্ছে কেন, কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই। এই তেলের সাথে বাটার মিলানো ছিল, এজন্য মাংসটা দেওয়ার সাথে সাথে এভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। এই রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি করে ভাজবো না, এতে করে দেখা যায় মাংসটা উপর থেকেও ড্রাই হয়ে যাবে, ভিতর থেকেও ড্রাই হয়ে যাবে। আর মাংসটা যদি এভাবে এই পর্যায়ে নামিয়ে নেই তাহলে মাংসটার ভিতরে সফট নরম থাকবে, সেক্ষেত্রে মাংসটা খেতে খুবই মজা হবে। এই তো এখন আমি মাংসটাকে সম্পূর্ণটাই ভাজা মাংস উঠে নিচ্ছি। ওই ভাজা তেল কিছু অংশ আমি কমিয়ে নিলাম আর সামান্য পরিমাণ রেখে দিলাম। এখন দিয়ে দিলাম আমি রসুন কিমা, এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর চিলি চিকেনে রসুন কিমাটা কিন্তু দিতেই হবে, সেক্ষেত্রে এটা স্বাদ কিন্তু ভালো হবে। রসুনের ফ্লেভারে চিলি চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। তা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রসুনের কিমাটাকে হালকা করে ভেজে নিব। যখন রসুনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আর 2 কালারের ক্যাপসিকাম। পেঁয়াজটাকে আমি বড় সাইজের পেঁয়াজটাকে 4 ভাগ করে এভাবে কোয়া বের করে নিয়েছি, আর ক্যাপসিকাম ছিল ফ্রোজেন। তা সেক্ষেত্রে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি ভাজতে হবে না, 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। তা 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দিব, আর এই চিলি চিকেনে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিব। তাই এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ধইনা জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি কোনো চিলি সস ম্যাগি সস দিব না, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন, তবে আমরা একটু ঝালটা বেশি খাই, এজন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, আর যেহেতু সয়া সস আছে সেক্ষেত্রে লবণটা একটু বুঝেই দিবেন। চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ ভিনেগার। এখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই খাবারটা সত্যি খেতে অসাধারণ। যারা ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে। এভাবে আমি 2-1 মিনিটের মতন সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তা কর্নফ্লাওয়ারটা গোলানোর সময় আমি পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, এজন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে আর এখানে কোনো আর আলাদা করে আমি পানি দিব না। এখন আমি মিশিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে।
এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন চিনি। এখানে 4 চামচের 2 চামচ পরিমাণ চিনি আছে। আর এই চিলি চিকেনে চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করেও কিন্তু এটা স্বাদ আরও বেড়ে যাবে। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব, আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।